ডিসপ্লেতে যা দেখা যাবে এটা রেকর্ড হবে। তাহলে আজকে আমাদের গ্রাফিক্সের অ্যাডোব ফটোশপের প্রথম ক্লাস। অ্যাডোব ফটোশপের প্রথম ক্লাসে আমরা কি শিখবো বলো, বলতে পারো? আচ্ছা, আমরা প্রথমে একটু খেয়াল করো অ্যাডোব ফটোশপ কিভাবে খুলি সেটা একটু দেখো। এই যে অ্যাডোব ফটোশপ, আর গতকাল তোমাদেরকে কিভাবে ইনস্টল করবা সেই প্রক্রিয়াটা দেখাই দিচ্ছি। এখন একটু ভালো করো, আমি নিউতে গেলাম, আবার দেখো নিউতে গেলাম। তো নিউতে তো A4 সাইজ ডিফল্ট দেওয়া আছে, আমি ইচ্ছা করলে এখানে A4 সাইজ দিতে পারবো। তাহলে A4 সাইজ খুলবো। এইচডি কোয়ালিটিটা একটু বুঝো। এইচডি সাইজটা কত? 1920 ইন্টু 1080। ওকে, এটা কি মাপ? এইচডি মনে থাকবে তো তোমাদের? এটা হচ্ছে পিক্সেলের মাপ, আমার ইঞ্চি না, পিক্সেলের মাপ। হ্যাঁ, তো আমরা ইঞ্চিতে দেখি এটা কত ইঞ্চি। দেখো ইঞ্চিতে যদি 26.63 হয় আর 15 ইঞ্চি হাইট হয় তাহলে এটা এইচডি কোয়ালিটি ধরা হয়। মনে থাকবে তো? তাহলে পারবা তো নাকি? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এইখানে খুলে ফেলছি। এটা হলো আমাদের ইন্টারফেস। ইন্টারফেসে আমরা কয়েকটা ধাপে ফটোশপকে ভাগ করে নিছি। প্রথমে আমরা এই টুলসগুলোর ব্যবহার শিখব। কিসের ব্যবহার শিখবো? টুলসগুলো। আর তারপরে আমরা শিখবো হচ্ছে ভেতরে এখানে কোন ইফেক্টে কি আছে, তারপরে আমরা প্রজেক্ট শিখবো। ওকে, প্রজেক্টে আমাদের অনেক অ্যাডভান্স প্রজেক্ট থাকবে। 1 নম্বর আমরা লগো ডিজাইন শিখবো, 2 নম্বর আমরা প্লায়ার ডিজাইন শিখবো, 3 নম্বর আমরা গ্লো ইফেক্ট শিখবো, 4 নম্বরে আমরা এই ব্যানার ডিজাইন শিখবো, তারপর হচ্ছে টি শার্ট ডিজাইন শিখবো, তারপর মকআপ ফাইল বানানো শিখবো, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সিং কাজগুলো কিভাবে করে সেটা শিখবো। এরকম করে আমরা ধাপে ধাপে কয়টা ধাপে। আজকে প্রথম ক্লাসে আমরা কি শিখবো বলো? মুভ টুলের ব্যবহার। কিসের ব্যবহার? মুভ টুল। এন্ড মুভ মানে শুনেই তো আমরা বুঝছি, মুভ মানে এদিকে চালানো। এন্ড মুভ টুলের ব্যবহারটা দেখো, আমি একটা ছবি খুললাম এখানে। আচ্ছা, একটু প্লিজ একটু 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 খেয়াল করো। তো আমরা ডাউনলোডে গেলাম, আমাদের এখানে কিছু ছবি ছিল যেগুলো আমরা ডিলিট করে দিতে চাই। পিকচারে যাই, তাহলে পিকচারে আমাদের কিছু স্ক্রিনশট নেওয়া আছে, আমরা এখান থেকে একটা ছবি নেব আর কি। একটু খেয়াল করো। আচ্ছা, এই ছবিটাই আমরা নিলাম, সাপোজ এই ছবিটা আমরা নিয়ে নিলাম। এখন এই ছবিটা আছে এই ফাইলের মধ্যে, এই ফাইলে স্ক্রিনশট নামে ফাইলে আছে। আর আমাদের যে ফাইলটা এটার নাম হচ্ছে আনটাইটেল 1। আমরা এই ছবিটাকে আনটাইটেল 1 এ নিব। নিতে হলে এটাকে কি দিয়ে ধরবো? মুভ টুল দিয়ে। ধরো আমার এই পেন টুল ধরা আছে, তাহলে আমি নিতে পারবো না, এটা দাগ পড়ে যাবে। তাহলে আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে কি? মুভ টুল। মুভ টুল থেকে আমি এটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমার সাথে সাথে মুভ করতেছে। এবার আমি এটাকে এখানে নিয়ে আসছি। বিষয়টা কি বুঝছো কিনা? এবার আমি এটাকে যে কোনো দিকে মুভ করাইতে পারবো। মুভ টুলের কাজ হচ্ছে মুভ করা। ওকে, এক ফাইল থেকে আরেক ফাইলে ছবিটা নিব কেমনি? ধরো এটাকে আমি ধরছি, ধরে এটাকে এখানে নিচে, এটা 2 কপি হয়ে গেছে। দেখো এই ছবিটা এখন কয় কপি হয়েছে? 2 কপি। আচ্ছা, এই ছবিটাকে ডাইনে ভাবে আমি নিব কিভাবে? মুভ টুল। এখন দেখো এইটা, এই ছবিটা, এই ছবিটার নাম হচ্ছে লেয়ার 1। যে যত ভালো লেয়ার বুঝতে পারবে সে তত ফটোশপে ভালো। এই ছবিটা কি আছে বলো? লেয়ার 1। আচ্ছা, এখন দেখো এই ছবিটা, আমি আরেকটা ছবি একটু বাইর করি। তো এই ছবিটার দিকে একটু খেয়াল করো। এইখানে আমরা একটা ছবি পাইলাম, এই ছবিটা। তো এই ছবিটাকে আমি, এগুলো ইন্টারনেট থেকে নেওয়া ছবি, তাই আমি এটাকে মুভ করে কোথায় নিয়ে যাবো? আমার ফাইল আনটাইটেডে নিয়ে গেছে। এই এখন দেখো এই ছবিটার নিচে আছে, আমি চাচ্ছি যে ওই ছবিটা উপরে আসুক, এই ছবিটা নিচে থাক। এই ছবিটা হচ্ছে লেয়ার কত? 2। এই ছবিটা কি? লেয়ার 2। লেয়ারের ভিতরে একটু ছবিটা দেখা যাচ্ছে। আর এই ছবিটার লেয়ার কত? 1। লেয়ার 3। এই যে আমার মাউস পয়েন্ট হাতের দিকে খেয়াল করো, এটা হচ্ছে কি? লেয়ার 3। আর আমি যদি লেয়ার 3 কে উপর উঠাই দেই তাহলে এটা উপর উঠে গেছে, আমি মুভ টুল দিয়ে আনলে এটা সামনে আছে। আর আমি যদি লেয়ারকে এটাকে পিছিয়ে দেই তাহলে এটা পিছিয়ে চলে যাচ্ছে। কি বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা, তাহলে আমরা কয়টা লেয়ার পাইলাম? 2টা। কয়টা লেয়ার পাইলাম? 2টা। তাহলে একটা ছবি, এটা হলো লেয়ার 1, লেয়ার 2। এখন যদি আরো ছবি নেই তাহলে এখানে আরো লেয়ার ক্রিয়েট হবে। কি বিষয়টা লেয়ার বুঝছো কিনা? ধরো এখানে যতটা অবজেক্ট তুমি রাখবা, ধরো আমি এখানে এখন লিখলাম, এই টেক্সট নিয়ে আমি লিখলাম কম্পিউটার, ক্যানভাস কম্পিউটার লিখলাম, ক্যানভাস কম্পিউটার। তো এই যে ক্যানভাস কম্পিউটার আমি লিখছি, লেখার পরে এখানে টিক চিহ্ন দিতে হবে, লেখা শেষ হলো। এবার মুভ টুল দিয়ে আমি এই লেখাটাকে যে কোনো দিকে নিতে পারবো। আমি মুভ টুল সিলেক্ট করলাম, লেখাটাকে সিলেক্ট করে আমি যে কোনো দিকে নিতে পারবো। ওকে,
আচ্ছা তাহলে এটা হলো লেয়ার 3। এটা কত নাম্বার লেয়ার বলো? লেয়ার 3। এখন আমি লেয়ারটাকে যদি নিচে নেই তাহলে এই লেখাটা আর হারাই যাবে, এটা ছবির পিছে পড়ে যাবে। দেখো লেয়ার লেয়ার পিছে এটা লেখাটা পিছে পড়ে গেছে, খেয়াল করছো কিনা? আর এটা কেন পিছে পড়ে গেছে? লেয়ার নিচে মানে এটা পিছে যাবে, আর লেয়ার উপরে মানে এটা সামনে যাবে। তাহলে মুভ টুল দিয়ে আমি লেয়ারগুলোকে উপর উঠাইতে পারবো, মুভ টুল দিয়ে আমি আমার ছবিটাকে লেখাটাকে পজিশন মতো দিতে পারবো। যেমন আমার এই কম্পিউটার লেখাটাকে আমি এখন এই পজিশনে রাখছি, এবার একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে গেছি। ওকে, তাহলে এই যে এখানে আমি রাখছি। তাহলে এখন আমাকে বলো আমি মুভ টুল দিয়ে কি করবো বলো? মুভ টুল দিয়ে আমি ছবিটাকে মুভ করবো। এক নাম্বার আমি কি করছি? মুভ করছি। 2 নাম্বার, আমি ছবিটাকে ট্রান্সপারেন্ট করতে পারবো। ধরো আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, আর আমি বুঝবো কেমনে এই ছবিতে সিলেক্ট হচ্ছে, এটা বুঝবো কেমনে? লেয়ারে সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি কন্ট্রোল টি দিলাম, দেখো কন্ট্রোল প্লাস কি টি দিচ্ছি আমি। আবার বলো আমি কি চাপ দিছি? আমাকে একটু বলো কি চাপ দিছি? আমি কি চাপ দিছি লিখে দিচ্ছি। কি চাপ দিছি? কন্ট্রোল প্লাস কি চাপ দিলাম? টি। দেখো এই ছবিটার দিকে একটু খেয়াল করো, আমি কোন ছবিটা ধরছি? এই ছবিটা, এইটা। এই লেয়ারের নাম আমি দিলাম হচ্ছে ম্যান। রিনেম আছে কোথায় দেখো? আচ্ছা ডাবল ক্লিক করছি, তারপরে আমি ডাবল ক্লিক করে আমি লিখতে পারি এটা হচ্ছে কি ম্যান, এটা পুরুষের ছবি, এই জন্য ম্যান দিচ্ছি আমি। ওকে, এখন একটু ভালো করে দেখো আমি কোন লেয়ার ধরছি। আচ্ছা এখন কোন লেয়ার ধরছি? এই লেয়ারটা। আচ্ছা এখন এই ছবিটাকে আমি বড় করবো, কি করবো বলো? কন্ট্রোল টি চাপ দিব। কি চাপ দিব? কন্ট্রোল টি। খেয়াল করছো কি চাপ দিছি? এই যে এখানে লেখা আছে কি চাপ দিছি। আচ্ছা কন্ট্রোল টি দিয়ে আমি কি করলাম? এটাকে বড় করলাম। কি করলাম? বড় করলাম, ছোট করলাম। এখন আমি এই সাইডে বড় করব, আমি শিফট ধরে সঞ্জয়, শিফট ধরে আমি বড় করতে পারবো। কি শিফট ধরে আমি বড় করতে পারবো? এক সাইডে বড় করতে হলে শিফট ধরে বড় করব। আর যদি আমার দুই সাইডে বড় ছোট করা দরকার হয় তাহলে আমি কিছুই ধরবো না, বড় ছোট করলে দুই সাইড থেকে বড় ছোট হবে। কি বিষয়টা বুঝছো কিনা? আচ্ছা এখন এই আমি দেখো এই লেখাটাকে আমি পিছে পড়ে গেছে, ছবিটা পিছে পড়ে গেছে, এটা সামনে আনবো কেমনে? এই ক্যানভাস কম্পিউটার নামে যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে উপর উঠে দিলে এটা ছবির উপর উঠে গেছে। এবার এই ছবিটাকে আমি মুভ করে এখানে নিচ্ছি। এটাকে যদি আমার বড় করতে হয় তাহলে আমি কি চাপ দিব? কন্ট্রোল টি। কন্ট্রোল টি চাপ দিয়ে আমি এইদিকে বড় করে দিলাম, তাহলে লেখাটা আরেকটু বড় হয়ে পুরো ছবির সমান করে দিলাম আর কি। কি বিষয়টা কি তোমরা বুঝছো কিনা বলো? আচ্ছা এখন দেখো আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় চলে গেছি। এখন এই তুষার তুমি এই ছবিটাকে একটু বড় করো, এই যে মেয়েটার ছবিটাকে তুষার একটু বড় করবে, আর হচ্ছে লেখাটাকে একটু বড় করবে। হ্যাঁ পারবে পারবে, তুমি ধমক দিও না, জাতি শুনে ফেলবে। ওই যে মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে তো। ঠিক আছে, পরে তোমার সন্ত্রাসী হিসেবে আমি ছবি, আচ্ছা তোমার ছবি অ্যাড করে দিব নি। হ্যাঁ যে এটা হলো সন্ত্রাসী, এটা সবাই ধমক দেয়। হ্যাঁ ছবি সিলেক্ট করো আগে, ঠিক আছে অসুবিধা নেই, তাও কিছু বলবা না, ও আস্তে আস্তে শিখো। কন্ট্রোল টি। এবার এটাকে বড় করো, পুরো ডিসপ্লেতে করো, পুরো ডিসপ্লেতে আর কোনো ছবি থাকবে না, এটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আরে না, কন্ট্রোল জেড দাও, ভুল হলে কন্ট্রোল জেড হয়েছে। হ্যাঁ এই যে কোনাটায় ধরো, ছবির কোনার মধ্যে মাউস দিয়ে ধরো। আচ্ছা হ্যাঁ এবার নিচে নামাও, নিচে নামাও। হ্যাঁ এটাকে টান দিয়ে বসাও মুভ টুল দিয়ে। হ্যাঁ নিচে, আরো নিচে নামাও, হয়েছে। হ্যাঁ এবার এই সাইডে নাও, গুড। শিফট ধরো, শিফট ধরে টান দাও, তাহলে একবারে কানের সাথে মিশিয়ে দাও, এই লাইন পর্যন্ত নিয়ে আসো, একবারে পেজের মাথা পর্যন্ত নিয়ে যাও। এই সেই হয়েছে। হ্যাঁ এবার এই সাইডে মিশাও। হ্যাঁ তুষার এই কাজ করতেছে, পারফেক্ট বয়, মিস্টার পারফেক্ট। হ্যাঁ এবার এই টিকসিন, উপরে টিকসিনোতে ক্লিক করো, গুড। নিচে নামাও, আমাদের নিচে ফিনিশিং হয়েছে, গুড পারফেক্ট। এবার আমার লেখাটাকে উপর উঠাও, ক্যানভাস কম্পিউটার লেখা তো ছবি পিছিয়ে পড়ে গেছে, ওই লেখাটা কোথা থেকে উপরতে হবে? এই যে এইটা, এখানে এই লেয়ারটাকে ধরে উপর উঠে দাও। এই তো দেখছি লেখা উঠে গেছে, এবার লেখাটা বড় করো। কন্ট্রোল টি দাও, কন্ট্রোল টি দাও, কন্ট্রোল টি। হ্যাঁ এবার বড় করো।
বড় করো, আরো বড় করো। ও, হয়েছে। এবার ডাইনে নাও একটু, পারফেক্ট জায়গায় দাও। এই, তাহলে দেখছো কি সুন্দর মনে হয়েছে যে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার। দেখছো 200%। সবাই কি পারবা? সবাই সবাই? কারো কোনো অসুবিধা আছে? তাহলে সবাই কম্পিউটারে একটা ছবি নামাবে ইন্টারনেট থেকে, আর এটার নাম দিবে ক্যানভাস কম্পিউটার, এইভাবে একটা প্রজেক্ট করে দিবে। তাহলে এটা আমরা মুভ টুলের কাজ দিলাম। এই ছবিটা এইচডি সাইজ, এটা কোন সাইজ হয়েছে বলো? একটা কথা বলে রাখি, এখন যদি আমরা এটা ইউটিউবে দেই ঠিক এইভাবে দেখাবো। এটা হলো ইউটিউবের থাম্বনেলের মাপ। ইউটিউবের থাম্বনেলের মাপ হচ্ছে এইচডি কোয়ালিটি। কত পিক্সেল বাই কত পিক্সেল? 1920 বাই 1080। দাগের উপরে শো করবে, থাম্বনেলে শো করবে। দাগটা হলো কি, যে তোমার এটার বাইরে ডিজাইন করবে না, যাতে প্রিন্টে কাটা পড়লে সমস্যা না, এই জন্য। ওকে, আচ্ছা, আর এখানে করলেও হবে, সুন্দর মতো আসবে, অসুবিধা নেই। তাহলে এই পজিশনে দিবা, যাতে করে দেখা যায় সুন্দর। হ্যাঁ, যতবার এডিট করবা ততবার টিক চিহ্ন বা একটা চাপ দিবা, তাহলে এটা মানে কাজ শেষ হবে। আচ্ছা, এবার আসো। হ্যাঁ, হ্যাঁ, আবার এডিট করে দেয়, কন্ট্রোল জেড দিতে পারো, আগের অবস্থায় দেখতে পারো। এই শোনো, এখন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট, সব লেয়ার বাদ দিলাম, আর কোনো লেয়ার নাই। এখন আমার শুধু ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার আছে সাদা। এবার আমি দ্বিতীয় টুলের ব্যবহার শিখতেছি। এই টুলটার নাম হচ্ছে মার্কো টুল। আচ্ছা, এই টুলটা একটু দেখাই। ধরো আমি মার্কো টুল দিয়ে এই ছবিটাকে ধরলাম, এই জায়গাটা সিলেক্ট হয়েছে আর কি, বুঝছো কিনা? কি হয়েছে? সিলেক্ট। হ্যাঁ, আমি যদি কন্ট্রোল টি চাপ দেই, তাহলে এই মেয়েটার মাথা কিন্তু আমি বাঁকা করে দিতে পারবো। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? এই যে আমি মাথা কিন্তু কি করে দিছি, এই কলা, বা আমি এই মেয়েটার কলা কেটেই ফেলতে পারবো। ধরো এই জিনিসটাকে আমি ডিলিট করে দিব। যদি আমরা খেয়াল করি নাই, ওর ছবি ছিল, পারফেক্ট ম্যাচ করে গেছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আচ্ছা, এখন দেখো এই বিষয়টা কি তোমরা বুঝছো কি না বুঝো নাই বলো? এই বিষয়টা বুঝছো? আচ্ছা, তাহলে আমরা এটাকে এখন এই আবার জায়গায় বসাই দিই। আচ্ছা, তাহলে সিলেক্ট, সিলেক্ট মানে হচ্ছে আমি যে কোনো একটা অংশকে সিলেক্ট করে এখান থেকে সরাই নিব। এবার আমি মুভ টুল দিলে এটা সরে যাবে, ওই জিনিসটা কাইটা নিয়ে যেতে পারবো। তাহলে যে কোনো জিনিস আমি কেটে সরাই নিতে পারবো। কি বিষয়টা বুঝছো কিনা তুমি? হ্যাঁ, আচ্ছা, বা আমার কাছে ধরো মনে হয়েছে যে এই পাশে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, তো আমি এই রেক্টেঙ্গুলারটা নিলাম, এটার নাম হলো মার্কো টুল। আমি এইটুকু জায়গাকে কাট দিয়ে দিলাম, এই ডিলিট করে দিচ্ছি আর কি। এই বিষয়টা বুঝছো কিনা? ছবিটার একটা অংশ আমি কি করলাম, ডিলিট করলাম, যে আমার এই পাশ, ডান পাশ আর বাম পাশের ব্যাকগ্রাউন্ড সমান রাখলাম, আর এই পাশে আমি তাহলে ক্যানভাস কম্পিউটার ট্রেনিং সেন্টার লিখে দিলাম। ওকে, ক্যানভাস কম্পিউটার ট্রেনিং, এরপরে কি সেন্টার। ওকে, টিআরই। আচ্ছা, দিলাম। সেন্টার কোনভাবে বলেন? CNTER না ইয়ার? আচ্ছা, দেখো এটা সেন্ট্রি হয়ে গেছে। আচ্ছা, সেন্টার, প্লিজ প্লিজ, which is জি বাবা, আসসালামু আলাইকুম। জি, আচ্ছা, আমি এরপরে অফিসে যাই, আর বিকেলে যাবো আমি, দুপুরের পরে 1টার দিকে যাই আমি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 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 আচ্ছা, ঠিক আছে। ও, ঠিক আছে, প্রথম পর্বটা কি কাজ করো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখি, এখনই আপনি জানেন না, আমি বলবো না, মানে আমি প্রবাসী কোনো আমাদের যোগাযোগ করে বলবো। সালাম আলাইকুম। আচ্ছা, শোনো, এই কথা বলবো না, কথা বলে কান ধরায় রাখবো, এবং ভিডিও ছাড়াই দিব, তাহলে ভাইরাল হয়ে যাবে ক্যানভাস। আচ্ছা, এখন দেখো আমরা এই ছবিটার এই পাশটা কেটে নিলাম কিভাবে বলো তো আমাকে একটু। এই যে এখান থেকে মার্কো টুল দিচ্ছি, মার্কো টুল দিয়ে আমরা এই জিনিসটাকে আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে ডিলিট চাপ দিছি, ডিলিট হয়ে গেছে।
তাহলে যে কোনো ছবির অংশ কাটাটাও তুমি মার্ক টুল দিয়ে করতে পারবা। আর মার্ক টুলের একটা স্ট্রেন্থ ক্ষমতা আছে, সেটা হলো এখানে যে কোনো কালার রিপ্লেস করা যায়। কালার রিপ্লেস করা যায়। দেখো আমি মার্ক টুল দিয়ে ধরলাম, এই জায়গাটা ধরা আছে, তাহলে আমি এখানে যে কালার দিতে চাই, ধর আমি এখানে স্কাই কালারটা দিতে চাই, তো দিলাম। এখন আমি এটা দেওয়ার পরে অল্টার প্লাস ব্যাক স্পেস চাপ দিব। দেখো কি চাপ দিব বলো তো, অল্টার প্লাস। এখন কেন হচ্ছে না, কারণ আমার লেয়ার ধরা নেই। আমি এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা আছে না, এই লেয়ারটা ধরবো, আমি তো এটার কালার চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড কালার, তো আমার লেয়ার ধরা নাই, এই জন্য আমি অল্টার ব্যাক স্পেস দিছি, আর কালার পরিবর্তন হয়নি। এখন আমি ব্যাকগ্রাউন্ড ধরছি, ধরে অল্টার প্লাস ব্যাক স্পেস চাপ দিছি, দেখো ওখানে ওই চাপটা রিপ্লেস হয়ে গেছে। অল্টার হচ্ছে এইটা, অল্টার প্লাস ব্যাক স্পেস চাপ দিলে কি হবে, কালার রিপ্লেসটা হয়ে যাবে। তুমি দেখো এখান থেকে যে কোনো কালার নিতে পারবে, এখানে কালারের অভাব নাই। হ্যাঁ, যে কোনো কালারে তুমি নিতে পারো। আমি পার্পল নিলাম, নিয়ে অল্টার প্লাস কি দিব বলো, দেখেছো। তবে শর্ত আছে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছি, আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। যদি আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট না করে অন্যটা সিলেক্ট করি, তাহলে এখানে কালার রিপ্লেস হবে। ওকে, আচ্ছা কি বিষয়টা বুঝছো কিনা। এখন দেখো এটা যেহেতু আমি দিছি, এখন আমি এই লেয়ারটা ধরলাম, এই যে ক্যানভাস কম্পিউটার টেনিসেন্টার, এই লেয়ারটা ধরে এখানে ডাবল ক্লিক করলাম। লেখার রংটা আমি কি করব, সাদা দিয়ে দিচ্ছি, কারণ এখানে গাঢ় কালার দিচ্ছি, তো আমাকে সবসময় কালার ম্যাচিং করে দিতে হবে। আচ্ছা এই বিষয়টা কি তোমরা বুঝছো কিনা বলো। আচ্ছা এখান থেকে যদি একটা স্টাইলিশ ফন্ট দাও, তাহলে এটা নিজেই একটা কি হয়ে যাচ্ছে, মানে এখানে যে কোনো ফন্ট তুমি দিতে পারবা, যেটা তোমার ভালো লাগে দেখতে। আমি একটা দিলাম, তাহলে এখন দেখো এই, আচ্ছা আমি লেখাটাকে একটু বড় করবো, কেমন জানি ভুলে গেছে, বলো। আগে লেখাটাকে ধরবো, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস কি চাপ দেবো, টি। আচ্ছা টি চাপ দিয়ে আমি কি করলাম, এটাকে বড় করলাম। আচ্ছা আমি এই সাইডে বড় করবো, তাহলে শিফট ধরে শুধু এই সাইডটা একটু বড় করে দিচ্ছি। দেখো তাহলে ছোটখাটোর মধ্যে একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এবং হ্যাঁ এখন এইটাকে বড় করবো, তাহলে কেমনে করবো, ওই যে তাহলে এই মার্কো টুল নিব, মার্কো টুল নিয়ে আমরা এইটুকু জায়গা সিলেক্ট করছি নাকি। তারপর এখান থেকে কি সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস চাপ দিব, অল্টার প্লাস কি ব্যাক স্পেস, না ডিলিট করা লাগবে না। আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, আমি লেয়ারটা নিলাম, আর এখান থেকে দেখো সিলেক্ট করলাম, সিলেক্ট করে হ্যাঁ, ও ঠিক আছে সিলেক্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন এই যে এই লেয়ারটা তো ডিলিট করি নাই, উপরে ছবিটা পড়ে আছে, তো ছবিটার অংশটা ডিলিট করলে পিছনে লেয়ার শুরু করবে। ওকে, এই বিষয়টা বুঝছো কিনা। তবে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো সমান হয় নাই, মানে আমরা একটু সমান করে দিলে সুন্দর হতো। মানে এটা কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট, মানে আমি যে সিলেক্ট করছিলাম সেটা বাদ দিতে হবে কন্ট্রোল ডি দিয়ে, বুঝছো কিনা, ডিসিলেক্ট করতে হবে। আব্দুল রাব্বি তুমি মনে হয় খেয়াল করতেছো না, তুই মোবাইলটা রাখ, তোর বাপ এটা কিন্তু বিচার দিব না। আচ্ছা এই সমান আছে, এই ছবিটাকে এখন কি করব, ডিলিট করব। এই ছবিটা রং বদলাই দিব, অল্টার প্লাস ব্যাক স্পেস, ছবি রং বদলাই দিলে এখানে বসে গেছে। এখন এই যে সিলেকশনটা বাদ দিব কেমনে, কন্ট্রোল টি দিলে সিলেকশন বাদ হয়ে যায়, নাইলে সিলেকশন বাদ হবে না। এটা হলে আমার মাথা খারাপ করবা, কারণ সিলেক্ট হয়ে আছে এখানে, তুমি এইদিকে যত কাজ করবা কাজ হবে না। আচ্ছা এখন কি বিষয়টা বুঝছো কিনা বলো, আমরা কিভাবে করছি কাজগুলো, বুঝছো তোমরা এটা। এবার দেখো তাহলে মার্কো টুলের একটা ব্যবহার দেখাচ্ছি আমি। তাহলে এখানে যত লেয়ার আছে আমি সব ডিলিট করে দিলাম, এখানে একটা একটা করে ডিলিট করলাম, ডিলিট সাব দিলে ডিলিট হয়ে যাচ্ছে। আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি পুরাটা। সিলেক্ট করার পর আমি সাদা রং দেবো, যেহেতু আমি এখান থেকে সাদা রং সিলেক্ট করে দিছি। তারপর কোন কালার দিলে এটা এখন রিপ্লেস হয়ে যাবে, অল্টার প্লাস তাহলে আমার পুরোটা এখন কি হয়ে গেছে, সাদা। এখন এটা সিলেকশন বাদ দিব কেমনে, আচ্ছা কন্ট্রোল প্লাস কি দিব, ডি। এবার একটা জিনিস দেখো, এইখানে আমি বাংলাদেশের পতাকা কি আঁকবো, আমি নিছি, প্রথমে নিলাম রেক্ট্যাঙ্গুলার মার্কো টুলটা নিছি। আচ্ছা এখন বাংলাদেশের পতাকার কালার কি, সবুজ, আমি এখান থেকে গাঢ় সবুজ দিলাম, এই যে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি, কেমন। আচ্ছা তাহলে অল্টার প্লাস ব্যাক স্পেস দিলাম, হয়েছে। আচ্ছা অল্টার প্লাস ব্যাক স্পেস দিছি, এখন ডিসিলেক্ট করবো কেমন, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করছি,
আচ্ছা এবার দেখো আমি এখান থেকে গোলটা নিলাম, গোলটা নিয়ে একটা নতুন লেয়ার করলাম। এই যে প্লাস চিহ্নে ক্লিক করতেছি, দেখো প্লাস চিহ্নে ক্লিক করে একটা নতুন লেয়ার করছি, লেয়ার 1। আচ্ছা তো আমি কি করছি, লেয়ার 1 করে এখানের মধ্যে দিছি, গোল হয়েছে। এবার আমি কি করব, এখান থেকে রক্ত লাল দিব, তাহলে রক্ত লাল এইটাকে বলে, বা উপর আর উপর উঠাই, ফুল লাল থেকে এই দিকে আনলে এটা রক্ত লাল হবে। আচ্ছা তো এবার আমি যদি অল্টার ব্যাক স্পেস দেই, তাহলে এখানের মধ্যে বাংলাদেশের পতাকা হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে যে সার্কেলটা ঠিক মতো পজিশনে বসে নাই, আমি মুভ টুল দিয়ে এটাকে যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবো। অ্যারো কি চাপতেছি, অ্যারো কি চেপে টাইনে ভাবে নিচ্ছি, নিয়ে জায়গায় একটা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রাখতেছি। এবার কন্ট্রোল ডি দিয়ে দিলে আমার এখানে সেভ শেষ। তাহলে কি সুন্দর বাংলাদেশ পতাকা হয়ে গেছে। এখন এই দিকে একটু বেশি আছে, তাহলে আমি এটাকে একটু এইদিকে নিয়ে আসি, এই যে মুভ টুল দিয়ে নিচ্ছি। ওকে আচ্ছা, কি বাংলাদেশের পতাকা কি বুঝছো কিনা বলো? হ্যাঁ বাংলাদেশের পতাকা বুঝছো? বাংলাদেশের পতাকা কি বুঝছো তোমরা, না বুঝো নাই? আচ্ছা এখন এখানে যদি তুমি সাদা দাও, তাহলে জাপানের পতাকা হয়ে গেছে। ওকে জাপান, আচ্ছা জাপান, এই যে ফ্ল্যাগ, জাস্ট কিছুই না, তুমি একটু হ্যাঁ সাদা ব্যাকগ্রাউন্ড দিবা আর আচ্ছা আমি আমি কি বিষয়টা বুঝাইতে পারছি কিনা বলো? এবার আমি লিখলাম শ্রীলঙ্কা, কোন লঙ্কা? হ্যাঁ পিচ্ছি কথা বলে না, শ্রীলঙ্কার পতাকা আছে? কোথায় আছে? আচ্ছা দেখো, আচ্ছা এটা এটা তো সেভ করা যায় কিনা দেখি, আমার কাছে ছিল। আচ্ছা তাহলে ওখানে নিয়ে নেই, তোমরা যখন বলছোই আছে, তাহলে আমরা শ্রীলঙ্কার পতাকাটা এখানে নিয়ে ওপেন দিই। ওপেন কই, এই যে ওই কোন জায়গায় দিচ্ছিস তোরা? আচ্ছা এই যে এখন এই শ্রীলঙ্কার পতাকাটা আমরা বানাই ফেলতেছি। দেখো একটু দেখো, শ্রীলঙ্কার পতাকাটা আমরা বানাবো আর কি। হ্যাঁ তাহলে আমি এখন এই কালারটা আমি বুঝতেছি না কি কালার, এটা খুঁজতে খুঁজতে আমার অনেক সময় লাগবে, ম্যাচ করতে করতে অনেক সময় লাগবে। তো এখানে একটা সুবিধা আছে কি, আই ড্রপার টুল আছে একটা, এই যে আই ড্রপার টুল দেখছো, আই ড্রপার টুল, এই এটা ক্লিক করছে, ওই কালারটাও নিয়ে নিচ্ছি। আরে না স্যার, এটা আরে না। আচ্ছা ওয়ার্ড এটা নাই, ওয়ার্ড এটা ওয়ার্ডও আছে, পরে ওয়ার্ড গুলোতে আছে, মানে ওয়ার্ডের যে পরের ভার্সন মাইক্রোসফট ওয়ার্ড ওখানে আছে। আচ্ছা কন্ট্রোল এ দিলাম, এটা সাদা বানাই দিই আগে, তাহলে অল্টার অল্টার প্লাস কি ব্যাক স্পেস। আচ্ছা এটা সাদা বানাই ফেলছি। এবার শ্রীলঙ্কার পতাকার কালার নিয়ে নেই, কেমনে নিব, আই ড্রপার টুল দিয়ে এটা নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমরা প্রথমে একটা বক্স করতে হবে শ্রীলঙ্কার পতাকা নাকি। আচ্ছা শ্রীলঙ্কার পতাকার জন্য তাহলে প্রথম বক্সটা আমি বানাই দিচ্ছি। হ্যাঁ বারকোড টুল কই, উপরে, তাহলে আমি এই যে মার্ক রেক্টেঙ্গুলার মার্কো টুল। ওকে এবার দেখো, আচ্ছা আমি ওই ডিসিলেক্ট করতে হবে আগে, নাহলে হচ্ছে না। তাহলে আমি মার্কো টুল নিচ্ছি, নিয়ে আমি এইটুকু জায়গার মধ্যে দিচ্ছি। এখন দেখো অল্টার ব্যাক স্পেস চাপ দিচ্ছি, এখানে ওই কালারটা বসে গেছে, বসে গেছে না? আচ্ছা তাহলে এবার আমি এটা বসাবো নাকি, তাহলে এই কালারটা নিয়ে নেই, কেমন করে নিব, এবার করে নিব, আই ড্রপার টুল দিয়ে নিয়ে নিচ্ছি। আচ্ছা নেওয়ার পরে কন্ট্রোল টি সিলেক্ট করছি, এবার আবার মার্কো টুল নিলাম, মার্কো টুল নিয়ে আমি কি করব বলো, এই এই জায়গাটার মধ্যে এই এইটুকু জায়গার মধ্যে ওই কালারটাও রিপ্লেস করে দিব, অল্টার ব্যাক স্পেস, ওই কালারটা বসে গেছে। আচ্ছা এই বইটা করতে গিয়ে এটাকে বাদ দিলাম, এই ভিডিও বাদ, তাহলে ভেজাল করবে থাকলে। এবার আমরা এই কালারটা নিব নাকি, অরেঞ্জ কালার নিয়ে নিলাম, কি দিয়ে নিছি, আই ড্রপার টুল। এবার মার্কো টুল নিলাম, মার্কো টুল নিয়ে আচ্ছা হ্যাঁ আচ্ছা তো একটু দেখো, কন্ট্রোল ডি, নতুন একটা লেয়ার নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তাহলে আমি এটাকে ওটা মাপ এক রাখার জন্য আমি ওই মাপে নিচ্ছি জিনিসটা, নিয়ে আমি অর্ডার প্লাস কি দিচ্ছি, ব্যাক স্পেস, কালার হয়ে গেছে। এবার মুভ টুল দিয়ে কি করবো, ডিসপ্লে দিচ্ছি, এবার মুভ টুল দিয়ে এটা কি করবো, এখানে সরাই নিচ্ছি। ওকে এখন এখন মাঝখানে কি গ্যাপ রাখছি কিনা, না গ্যাপ নাই। ওকে হয়েছে কিনা, হ্যাঁ তুই কথা বলছিস কেন, তুই আপনি নাম চালাইছ তুষার, ভিডিও কল।
পাবলিক জেনে দেখে এটা আসামি আর এটা কিন্তু সাপ্লাই। আচ্ছা এবার কোন কালার বলো? এই যে আই ড্রপার টুল দিয়ে ম্যাজেন্টা কালারটা নিয়ে নিচ্ছি নাকি? আচ্ছা একটু প্লিজ সিংহ আঁকা যাবে সেটা তোমাদের পরে পড়ছি ক্লাসগুলোতে শিখাবো। আচ্ছা এখন দেখো এইটুকু জায়গার মধ্যে আমরা দেখলাম যে আছে, চুপ করো। আচ্ছা আমার একটু নতুন লেয়ার নেওয়া দরকার, নাইলে হবে না। তো নতুন একটা লেয়ার নিচ্ছি আর এটাকে আমরা রিপ্লেস করে দিচ্ছি, কালারটা বসে গেছে। আর আমরা এখানে একটু দেখে নেই, পজিশন একটু কাছাকাছি আছে আর একটু বড় আছে। তাহলে কন্ট্রোল কি দিব? টি দিয়ে এই জিনিসটাকে একটু কাছাকাছি নেই আর একটু জুম করি যাতে আমি বুঝতে পারি যে আমার মাপটা কি হয়েছে, সমান হয়েছে। তারপরে আমি এই মাপটা এই দিকে আসছে, শিফট ধরে ওই দিকটাও সমান করি। এই যে অটোমেটিক একটা দাগ দেখাইছে আমার, আর এই দিকে আর একটু কমাই, এই তো হয়ে গেছে। কি বিষয়টা বুঝছো কিনা? ডিসিলেক্ট কেমন করে? কন্ট্রোল টি। আচ্ছা এবার কি? সিংহ। তো সিংহ আকার কৌশলটা তোমাদের কাছে পুরোপুরি দেখাবো না আজকে। আমি আচ্ছা বল মনে হয় না ইয়েস ছিল। আচ্ছা এই যে দেখো আচ্ছা, তো এগুলো আঁকা যায় আর কি। হ্যাঁ, যে কোনো জিনিস তুমি আঁকতে পারবে, এটা কোনো সমস্যা হয় না। এটা পেন্টুল দিয়ে আঁকছি। আচ্ছা তারপরে এই জিনিসটাকে আমি এখন এখান থেকে সিলেকশন করি। হ্যাঁ সিলেকশন করে এই যে এটার মধ্যে কোন কালার নেবো? হলুদ কালার নাকি? আচ্ছা এটাকে রাইট। আচ্ছা এই জিনিসগুলোকে আমরা আঁকতে একটু আমরা ওকে। পাই তলোয়ারটা গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এই দেখো, আমি পুরো তলোয়ার আজকে আঁকবো না। খুলে যাও খুলে যাও। কে আসছে দেখো? আসো মেয়ের আসো। এই দেখো এই দেখো। ওকে আচ্ছা, তো এটা আমি পুরো এখন আঁকবো না, এইটুকু আঁকলাম আজকের জন্য শুধু। এটা তো আমরা আঁকছি নাকি? এখন এটাকে সিলেকশন হিসেবে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে নতুন একটা লেয়ার নিলাম। আর এখানে কোন কালার ছিল? আইডোভার টুল দিয়ে ওটা নিয়ে নিচ্ছি, নিয়ে অল্টার ব্যান্ড স্পেস দিচ্ছি, ওই কালারটা এখানে বসে গেছে। এবার তরবারের অংশটাকে আমরা মুভ টুল দিয়ে কোথায় নিয়ে যাবো? ওকে, এখানে সবকিছু করা যাবে, এগুলো পরে অ্যাডভান্স লেভেলে আসবো আমরা। আচ্ছা বলো। হ্যাঁ খুব ইজি কাজ এগুলো। মানে এখানে এমন কোনো কাজ নাই ফটোশপে ফটোর কাজ করতে চাও, এই দেখো ও আমাকে নিজেই সিলেকশন করে দিবে। এই যে ধরে ফেলছে, দেখছো? এই পুরা সিংহ নিয়ে নিচ্ছি আমি, ও নিজেই ধরে নিবে আমাকে। ওকে দেখো সিলেক্ট করলাম, মেকে সিলেকশন, এবং দেখে আমি এইটুকু জিনিসকে সিলেক্ট করতে চাই। তো আচ্ছা পতাকা ধরি নেই, লেয়ার ঠিক মতো ধরা নেই, এই জন্য সে ধরতে পারতেছিল না। আসছে সিংহ নিছি। এবার আমি মুভ টুল দিয়ে এটাকে মুভ করে সিংহটারে দাঁড়াই। মানে আমি তোমাকে একটা কথা বলি, এখানে এমন কিছু নাই তুমি করতে পারবে না, বা এমন কিছু তোমার এমন কোনো প্রশ্ন নাই যেটা আমাদেরকে আটকাইতে পারবে। যা কল্পনা করবা সেটা আমরা এখানে বাস্তবে রূপ দিয়েছি। ওকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড। আচ্ছা তাহলে কি প্রথম ক্লাস তোমরা বুঝছো কিনা বলো? এই ক্লাসে কোনো প্রশ্ন আছে তোমাদের? আজকের প্রজেক্ট কি? শ্রীলঙ্কার পতাকা, বাংলাদেশের পতাকা, জাপানের পতাকা, এরপরে হচ্ছে শ্রীলঙ্কার পতাকা। আচ্ছা এরপরে কি? ওই যে না
মুভ টুল দিয়ে দুইটা ছবিকে অ্যাসেম্বল করবা। একটা কম্পিউটারের ছবি কাট করে ওই যে মেটার ছবি যেরকম আমরা পাশে ক্যানভাস কম্পিউটার আছে, কম্পিউটার সেন্টারে ব্যানার বানাই। হ্যাঁ এই ব্যানারটা বানাই দিবা। ওকে, এই তিনটা প্রজেক্ট যে করবে না তাকে ভিডিওতে কাম ধরাবো, ভিডিওতে। কালকে আচ্ছা, কালকে আরেকটা বিষয় আছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের আগামীকালকে 3টায় আসবে কম্পিউটার ক্লাস থাকবে, প্লাস হচ্ছে ইন্টারনেটে ক্লাস করে দেখো, করে দেখো, করে দেখো, তার ভালো আসুন, বুঝছো? এই, কেন? হ্যাঁ? কালকে যাবে না? কোথায় যাবে? কক্সবাজার যাবা? সত্যি সত্যি? ওই কি গ্রুপ ট্যুরে? আচ্ছা, যদি দেখছো টাকা মার খেয়েছো তাহলে চলে এসো।